তিন শ্রেণীর মানুষ আল্লাহর কাছে সবচাইতে খারাপ। কয় শ্রেণীর? তিন শ্রেণীর। এক, মুলহিদুন ফিল হারাম, যারা হারাম মাসে হারাম এলাকাতে পাপের কাজ করে। মনে রাখবেন, যেই পাপের কাজটা আপনি আমি বাইরে করে থাকি, এই কাজটা কিছু কিছু জায়গায় ডাবল পাপ বহন করে। যেমন কেউ যদি বিড়ি সিগারেট তামাক জর্দা অথবা অন্য কোনো পাপের কাজ যদি সে বাইরে করে, সেটা যত বড় পাপ, সেটা যদি মসজিদের মধ্যে করা হয় তাহলে সেটা আরো বেশি পাপ হয়ে যায়। কোনো ব্যক্তি যদি হারামের বাইরে কোনো পাপ করে, সেটা যত বড় পাপ, এই পাপটা যদি আবার কেউ যদি হারামের ভিতরে করে, মানে কাবার আশেপাশে করে, মসজিদে হারামে করে, মসজিদের নববীতে করে, এইরকম পবিত্র জায়গাগুলোতে যদি করে, তাহলে সেটার পাপ আরো বেশি হয়ে যায়। কেন? দুনিয়ার সাধারণ মসজিদগুলোর চাইতে মসজিদে হারামে 1 রাকাত সালাত আদায় করলে 1 লক্ষ রাকাত সালাতের নেকি পাওয়া যায়। ওখানে 1 রাকাত সালাত পড়লে যা নেকি হবে, যদি ওই নেকির সমান হতে চাই তাহলে গোটা পৃথিবীতে যে কোনো মসজিদে 1 লক্ষ রাকাত সালাত পড়তে হবে, তাহলে ওটার সমান হবে। নেকির ক্ষেত্রে যদি এটা হয়, তাহলে পাপের ক্ষেত্রেও এটা হওয়ার জন্য দাবি রাখে। অন্তত পক্ষে যেই পাপটা আপনি এখানে বসে করছেন, এটা যত বড় পাপ, এর চাইতে বেশি গুণে বেশি পাপ, বেশি ওজনওয়ালা পাপ হচ্ছে যখন এই পাপটা ওখানে গিয়ে করা হয়। হাজী সাহেবরা যখন হজ করতে যাই, হাজী সাহেবরা যখন উমরা করতে যাই, তখন পাপ কাজ হয় না। আল্লাহ এমনি বলেছেন, যারা পাপ কাজ থেকে বিরত থাকে, যারা হজ উমরার নিয়াত করবে, পাপ কাজ থেকে বিরত থাকবে, তাদের জন্য আলাদা স্পেশাল কথা আল্লাহ বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কেন বলেছেন? আপনি আমি মনে করি, লোকটা মসজিদে জুমার খুতবার পরে সবার সামনে দাঁড়িয়ে সবার কাছে ক্ষমা নিয়ে নিল। যখন লোকটা হজ উমরা করতে যাবে, তখন বাড়িতে আয়োজন করে সবাইকে খাইয়ে সবার হাত ধরে ক্ষমা নিয়ে নিল। এরপরে কি লোকটা ওখানে গিয়ে পাপ কাজ করতে পারে? এটা আপনার আমার মনে হয়, কিন্তু জি না, ওখানে গেলে অবশ্যই পাপ কাজ হয়। কিভাবে হয়? মুআল্লিমদের বদনাম করবে, হজ কাফেলার বদনাম করবে, আর না হলে যে সমস্ত লোক একসাথে গেছে, যদি মহিলা থাকে তো ওইটা ওই যে ধর্ম, ভাই বোন, মা বোন, এইরকম কিছু হয়ে যায়। আর না হলে হজ উমরার করণীয় বর্জনীয় এগুলো বাদ দিয়ে এর বাইরের অনেক কিছু নিয়ে চলে আসে, যেগুলো হজ উমরার জন্য ক্ষতিকর হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, যে কথা বোঝাতে চাইলাম, হারাম এলাকাতে কেউ যদি পাপের কাজ করে, তাহলে ওই ব্যক্তি হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে খারাপ, সবচাইতে নিকৃষ্ট। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। হারাম এলাকা হচ্ছে মক্কা এবং মদিনা, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মাদিনাতু আইরিন আও ইলা সাউরিন, মদিনার আয়র এবং সাওর পাহাড় এর মধ্যবর্তী জায়গা হচ্ছে হারাম এলাকা। ফামান আহদাসা ফিহা হাদাসান আও আওয়া মুহদিসান, কেউ যদি এই জায়গাতে কোনো বিদআতি কাজ করে অথবা কোনো বিদআতিকে সহযোগিতা করে, ফা আলাইহি ফালানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তার উপরে লানত, অভিশাপ বর্ষিত হয়। সমস্ত ফেরেশতার পক্ষ থেকে তার উপরে অভিশাপ বর্ষিত হয়। সমস্ত মানব জাতির পক্ষ থেকে তার উপরে অভিশাপ বর্ষিত হয়। ওয়ালা ইয়াকবালু মিনহু সাদলু ওয়ালা আরফুন, ওই ব্যক্তির কোনো ফরজ ইবাদত কবুল হবে না, কোনো নফল ইবাদত কবুল হবে না। হাদিস সহিহ বুখারী মুসলিমের। মিশকাতের মধ্যে রয়েছে 2728 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, যে কথা বোঝাতে চাইলাম, যদি ওই জায়গাতে হারাম এলাকাতে কেউ যদি কোনো পাপের কাজ করে, তাহলে সেটা হয়ে যায় অনেক বড় পাপ, যার কারণে সেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি হয়ে যায়। লক্ষ্য করলে বুঝতে পারবেন, হারাম এলাকা বুঝতে পারলেন। এবার আসেন হারাম মাস। হারাম মাস হচ্ছে 4টা। সূরা তাওবা 9 নম্বর সূরা 36 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে 12টা মাসের কথা উল্লেখ করেছেন। 12টা মাস যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, আরবি 12 মাস, তার মধ্যে 4টা মাস হচ্ছে হারাম মাস, জিলকদ, জিলহজ, মুহররম, আর পরে রয়েছে রজব। এই 4টা মাস হচ্ছে হারাম মাস। এই হারাম মাসের মধ্যে যে ব্যক্তি পাপের কাজ করবে, সে ব্যক্তি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। 2, ওয়ামুবতাগিন ফিল ইসলামি সুন্নাতাল জাহিলিয়া,
যে ব্যক্তি ইসলামী সমাজে কোনো জাহেলি কর্ম প্রকাশ করে, জাহেলিয়াত প্রচার করে, এই ব্যক্তি হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট। সেটাই হচ্ছে আমাদের আলোচনার বিষয়, এটা আমরা সামনে বলবো। এবার আসেন 3 নম্বর পয়েন্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অমুত্তালিবু দাম ইমরিন বিগাইরি হাক্কিন লিইউহারিকা দামাহু। যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করবে, সে ব্যক্তি হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। শুনেছেন কিনা আগে শুনে রাখুন মনোযোগ দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা মায়েদা 5 নম্বর সূরা 32 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাসা জামিআ। কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে, ফিতনা ফাসাদের জন্য নয়, কাউকে হত্যার বদলে হত্যা নয়, অন্যায়ভাবে হত্যা করেছে, তাহলে এই ব্যক্তি যেন ফাকান্নামা কাতালান নাসা জামিআ, সে যেন গোটা পৃথিবীর মানুষকে হত্যা করলো। এখন যদি পৃথিবীতে 7.5 কোটি মানুষ থাকে, তাহলে এই 7.5 কোটি মানুষকে হত্যা করলে যা পাপ হয়, অন্যায়ভাবে মুসলিম হোক আর অমুসলিম হোক, অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করলে তাই পাপ হবে। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনি বলছেন, লা যাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহ মিন কাতলি রাজুলিন মুসলিম। কোন ব্যক্তি যদি কোনো মুসলিমকে হত্যা করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুসলিম ব্যক্তিকে হত্যা করার জন্য গোটা দুনিয়াকে তিনি ধ্বংস করে দিবেন, কোনো দ্বিধাবোধ করবেন না। একটা মুসলিমের রক্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কত দামি, অথচ যখন মানুষের প্রতি আমরা আঘাত করি, তখন আমরা বুঝি না যে এই মানুষটারও মান মর্যাদা রয়েছে। যখন তার নামে গীবত করি, তখন এটা আমরা বুঝি না যে এই মানুষটাও আমার মতো রক্তে মাংসের মানুষ, আমার যেমন মান মর্যাদা রয়েছে তারও মান মর্যাদা রয়েছে। এটা আমরা কখনো বুঝার চেষ্টা করি না। তিরমিজি 1395 নম্বর হাদিস। এরপরে আসেন তিরমিজি 1398 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ আন্না আহলাস সামাই ওয়া আহলাল আরদ ইশতারাকু ফি দামি মুমিন। কেউ যদি কোনো মুমিন বান্দাকে হত্যা করে, এক মুমিন বান্দাকে হত্যা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রয়োজন বোধে সারা পৃথিবীর আসমানে যত ফেরেশতা রয়েছে, জমিনে যত ফেরেশতা রয়েছে, আসমান জমিনে যত জিন রয়েছে, সারা পৃথিবীতে যত মানুষ রয়েছে, জিন রয়েছে, ফেরেশতা রয়েছে, সবাইকে তিনি একসাথে জাহান্নামে ঢুকিয়ে দেবেন, কোনো দ্বিধাবোধ করবেন না। লাআকাবাহুমুল্লাহু ফিন্নার। আল্লাহ একটা মুমিনকে হত্যা করার জন্য প্রয়োজন বোধে গোটা পৃথিবীর মানুষকে, গোটা পৃথিবীর সমস্ত জিনকে, গোটা পৃথিবীর সমস্ত ফেরেশতা জগৎকে জাহান্নামে প্রবেশ করিয়ে দেবেন, দ্বিধাবোধ করবেন না। একটা মানুষ চুরি করেছে, চুরি করলে কি ওই মানুষকে হত্যা করতে হবে? তো জনগণ যে সবাই মিলে পিটে মেরে ফেলে দেয়, এটা হচ্ছে সমাজের নীতি? বলেন এর জবাব কে দিবে? ওর যে শাস্তি, সেই শাস্তি আপনি দেন। যদি না পারেন, তাহলে কে আপনাকে এই অধিকার দিল যে আপনি তাকে পিটিয়ে হত্যা করবেন? কে আপনাকে এই অধিকার দিয়েছে? সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষিপ্ত, জাহেলিয়াতের বিষয়ে আমাদের আলোচনা। যে হাদিস বললাম এতক্ষণ ধরে, 3 শ্রেণীর মানুষ আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্ট। 1, যারা হারাম মাসে হারাম জায়গায় পাপের কাজ করে। 2, যারা ইসলামী সমাজে জাহেলিয়াত প্রকাশ করে। 3, অন্যায়ভাবে যারা মানুষকে হত্যা করে। এই 3 শ্রেণীর মানুষ যারা রয়েছে, তারা হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে খারাপ, সবচাইতে নিকৃষ্ট। এই হাদিস রয়েছে সহিহ বুখারীর মধ্যে 6882 নম্বর হাদিস।